হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আপনারা প্রত্যেকেই জানেন, আগেও বলেছি আমি, সিনেমা দেখা কাইন্ড অফ একটা পেটি বুর্জোয়া জিনিস। তো এই পেটি বুর্জোয়া জিনিস করতে আমি আপনাদের প্রোলেটেরিয়েট মাসিহা কাস্তে এবং হাতুড়ি হাতে উঠে এসেছি। তো আজকে আমরা কথা বলবো নতুন বাংলা সিনেমা হোক কলরব নিয়ে। তো আমি আগের দিনই ভিডিও করে বলছিলাম যে বাংলা সিনেমা মৃত্যু হয়েছে লক্ষ্মী এলো ঘরে দিয়ে, যেটা দুদিন আগে। তো তার দুদিন পরে এটাকে আপনি মাইকেল জ্যাকসনের থ্রিলারের ওই জম্বিদের কফিন ভেঙে উঠে পড়াই বলুন বা নেক্রোফিলিয়াই বলুন, নেক্রোফিলিয়াই প্রবাবলি। তো এই মৃত জিনিসটাকে দেখতে আমি গেছিলাম হচ্ছে সিনেমা হলে 200 টাকা দিয়ে। তো হোক কলরব কেমন হলো? তো লক্ষ্মীরও ঘরে এসেছিল ইউটিউবে ফ্রিতে, আমরা সবাই দেখেছি। হোক কলরব সিনেমা হলে রিলিজ করেছে, আমি 200 টাকা দিয়ে দেখে এলাম। হোক কলরব ভুল প্ল্যাটফর্মে রিলিজ করেছে। হোক কলরবে রিলিজ করা উচিত ছিল black.com-এ। অ্যাকচুয়ালি তো ভুল বললাম, black.com-এর ভিডিওগুলোতেও তাদের যে আর্টিস্টিক ক্রেডিবিলিটি সেটাও হোক কলরবের থেকে বেশি। তো দেখুন, আমরা ছোটবেলায় একটা জিনিস দেখতাম যেটা এখন কমে গেছে, সেটা হচ্ছে সারোগেট মার্কেটিং। যে দেখবেন ছোটবেলায় যে মদের যে ব্র্যান্ডগুলো ছিল, অ্যালকোহল ব্র্যান্ডগুলো ছিল, ইট ওয়াজ প্রমোটেড আন্ডার ডিফারেন্ট নেমস, যেরকম ইম্পিরিয়াল ব্লু মিউজিক সিডিস, রয়্যাল স্ট্যাগ মেগা মিউজিক, এই টাইপের। যেহেতু ডাইরেক্ট অ্যালকোহল প্রমোট করা যেত না, তাই জন্য অন্য একটা কিছুর আর কি মানে প্রিটেন্ড করে ওই জিনিসগুলোকে সেল করা হতো। ওই মিউজিক সিডি, মেগা মিউজিক অ্যান্ড এভরিথিং, সোডা ওয়াটার। এই সিনেমাটাও কাইন্ড অফ তাই, ঠিক আছে। এই সিনেমাটা প্রিটেন্ড করে আজকে থেকে 2.5 বছর আগে যাদবপুরে স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড হয়েছিল, আপনারা জানেন। সুইসাইড, অনেকে বলে সুইসাইড, অনেকে বলে খুন। তো সে র্যাগিং এর শিকার হয়েছিল। তো সেই ঘটনাটাকে নিয়ে একটা অ্যান্টি র্যাগিং সিনেমা। এটা ওই ইম্পিরিয়াল ব্লু মিউজিক সিটির বাইরেটা, ভেতরটা হচ্ছে পাতি সস্তার প্রপাগ্যান্ডা। এবং ইটস আ হরিবল ফিল্ম অ্যাট ইট। আবারও এজেন্ডা ড্রিভেন সিনেমা বানাতেও স্কিল লাগে। এটা পুরো বস্তা পচা সিনেমা। এবং আমি প্রথমেই বলে দিই, এই সিনেমাটা যে শুধুমাত্র আর্টিস্টিক্যালি বস্তা পচা তা নয়, সিনেমাটা পুরো স্ক্যাম একটা সিনেমা। এই সিনেমাটাতে কোনো অ্যাকশন নেই, কোনো কিচ্ছু নেই, 100% একটা টকিং ড্রামা। তো এই যে ট্রেলারটা যেভাবে কাটা হয়েছিল, দেখে মনে হচ্ছিল প্রচুর অ্যাকশন ফ্যাকশন থাকবে আর কি, কলেজ স্টুডেন্টদের সাথে পুলিশের বিশাল বড় ক্ল্যাশ হবে। কিচ্ছু নেই, 100% সিনেমাটা একটা টকিং ড্রামা। এক এক করে আসছি। তো সিনেমাটা আর কি শুরু হয় হচ্ছে যে ঘটনাটা দিয়ে, আমরা সেটা বললাম। এখানে যাদবপুরের নামটা করেছে যদুপুর, বাই দেবে, যাতে কেউ মানহানির মামলা টামলা না করে দেয়। এবং এই পুরো সিনেমার কনসেপ্টটাই, যেটা আমি ট্রেলার রিভিউর সময়ও বলছিলাম, যে পুরোটাই ওই বিবেক অগ্নিহোত্রীর বুদ্ধায়না ট্রাফিক জ্যাম যে সিনেমাটা ছিল, ওটা থেকে ছাপা কনসেপ্টটা, ঠিক আছে। আমাদের রাজ চক্রবর্তী তো জেরক্সই করে সারা জীবন। তো বুদ্ধায়না ট্রাফিক জ্যামে বেসিক্যালি যে জেএনইউ মানে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির যে ইন্টেলেকচুয়াল সার্কেলটা আছে, ওখানে কি জাহাঙ্গীর ইউনিভার্সিটি না কিছু একটা নাম বলেছিল, বেসিক্যালি যে ইন্টেলেকচুয়াল সার্কেলটা আছে ওটাকে ক্রিটিসাইজ করেছিল। ওখান থেকে এই যে ওই আরবান নকশাল যে কনস্পিরেসি থিওরিটা, এখানেও ওটার একটা সস্তা ভার্সন রাজুদা দেখেছে, যে আমি তো কপি করি, চলো বিবেক অগ্নিহোত্রীর সিনেমা আছে, এইসব মার্কেটে চলছে, নিয়ে জেরক্স, ঠিক আছে। তো সিনেমাটা শুরু হচ্ছে স্বপ্নদ্বীপ মৃত্যুকাণ্ড নিয়ে। তারপরে হচ্ছে আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় আসছে, সে হস্টেলে যাচ্ছে, হস্টেলে গিয়ে দেখছে লোকে নেশা করছে, সে বারণ করছে, ছাত্ররা শুনছে না। দ্যাট হ্যাপেন্স এগেন, দ্যাট হ্যাপেন্স এগেন, দ্যাট হ্যাপেন্স এগেন, দ্যাট হ্যাপেন্স এগেন, অ্যান্ড ফাকিং দ্য মুভি ইজ ওভার। আমি বাড়িয়ে বলছি না, আপনারা টিকিট কেটে দেখে আসতে পারেন। সিনেমাটা লিটারালি 2 ঘন্টা এটাই করে, ঠিক আছে। ইটস আ প্রিচি ড্রামা, কোনো অ্যাকশন নেই, কিচ্ছু নেই। কিছু মলোতফ ককটেলের শট ইচ্ছাকৃতভাবে সিনেমাতে রাখা হয়েছে, যাতে ট্রেলারে দেখিয়ে আনা যায় যে একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম বানানো, ঠিক আছে। আপনারা দেখলে বুঝতেও পারবেন। এবং বাই দ্য ওয়ে, স্পিকিং অফ দ্য এডিট, এই সিনেমাতে অনেক কিছু এডিট করা হয়েছে। আমরা তো সিনেমা দেখি, দেখলে বোঝা যায় এই সিনেমাটা প্রচুর পরিমাণে চপিং অ্যান্ড চেঞ্জিং হয়েছে। এবং প্রচুর জিনিস, ওই যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, আমি ক্ষুদিরাম চাকি ঝুলি না ঝোলাই, যেটা নিয়ে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে অপমান করা হয়েছিল, সেগুলো বাদ দিয়ে দিয়েছে। প্রচুর চপিং অ্যান্ড চেঞ্জিং হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত, ওই মলোটফ ককটেল 2-1 জায়গায় ছোড়া রেখেই ছিল জাস্ট ট্রেলারে দেখাবে বলে। বাকি সিনেমাটা পুরোটা প্রিচি ড্রামা।
এবং লিটারালি কোনো বক্তব্য নেই সিনেমাটা এমনি এমনি রেজলিউশন হয়ে যাচ্ছে। ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে এই যাদবপুরের যে লেফট ইকোসিস্টেমটা আছে ইন্টেলেকচুয়াল, সেটাকে খারাপ দেখাচ্ছে, পুরো ওয়ান সাইডেড প্রপাগ্যান্ডা, কোনো নুয়ান্স নেই, কিচ্ছু নেই। বুদ্ধায়না ট্রাফিক জ্যামে বিবেকাগ্নিহোত্রী জেএনইউর ইন্টেলেকচুয়াল সাইকেলটাকে ক্রিটিসাইজ করলেও অ্যাটলিস্ট ওটার সাথে যে বাস্তারে কি হচ্ছে বা নাক্সাল ইনফ্লেক্টেড জায়গাতে মানুষের সাফারিং টাফারিং, সিনেমাটা খুব একটা ভালো সিনেমা না হলেও সেগুলো করতে পেরেছিল। এখানে কিচ্ছু নেই। লিটারালি সিনেমাটা ফার্স্ট হাফটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে জেএনইউতে স্টুডেন্টরা মদ গাঁজা খাচ্ছে, নেশা করছে, আর সেকেন্ড হাফে প্রত্যেকে মেনে নিচ্ছে। লিটারালি দিস ইজ দ্য রেজলিউশন। ধরুন কিরকম ভাবে সিনেমাটা রেজলিউশন হচ্ছে, এবং আই এম নট মেকিং দিস আপ, আপনারা সিনেমাটা গিয়ে দেখতে পারেন। যে হয়তো বলছে যে হ্যাঁ আমরা এই করেছি ওই করেছি, শাশ্বত চট্টোপাধ্যায় বললো যে এটা করো না, তোমরা স্টুডেন্ট, তোমাদের এটা করা উচিত নেই, তোমরা র্যাগিং এর হয়ে রও, সব হয়ে গেল, রেজলিউশন হয়ে গেল। তারপরে লাস্টে গিয়েও তাই হচ্ছে, রেজলিউশন এরকম কথায় কথায় হয়ে যাচ্ছে, বলছে যে না আমরা ভালো না, বলছে না তোমাদের ভালো হতে হবে, শাশ্বত চট্টোপাধ্যায় বলছে তোমাদের ভালো হতে হবে, হয়ে গেল ভালো। লিটারালি আই এম নট মেকিং দিস আপ, সিনেমাটার কনফ্লিক্ট রেজলিউশন এইভাবে করা হয়েছে যে এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সিনেমার লাস্টেরটা যা ক্লাইম্যাক্সটা যা আছে, স্পয়লার হয়ে যাবে, ফাক স্পয়লার, এই প্যান্টিটা আবার বুক পকেট, এই সিনেমার আবার স্পয়লার। তো এই লাস্টে গিয়ে দেখা যায় জন ভট্টাচার্য লিটারালি লাইক যিশু খ্রিস্টের মতো, আই এম নট মেকিং দিস আপ, তার পাপ স্বীকার করে মলোটফ ককটেল বাইরে মেরে, গাড়ির বাইরে মেরে জ্বলে যাচ্ছে, ঠিক আছে। আর ফার্স্ট অফ অল যারা এই সিনেমাতে কাজ করেছে এরা জীবনে কোনোদিন ফিজিক্স বই হাতে নেয়নি। মলোটফ ককটেল একটা ইনসেন্ডিয়ারি ডিভাইস। কি ইনসেন্ডিয়ারি ডিভাইস? আগুন লাগায়। মলোটফ ককটেল বোমের মতো বাস্ট করে না বাড়া। যাই হোক, এই সিনেমার থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, লজিক, নিউট্রালিটি আমি কিছুই এক্সপেক্ট করি না। আর শাশ্বত চট্টোপাধ্যায় ভাই, শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা আমি ফার্স্টে ভেবেছিলাম, যেহেতু রাজ চক্রবর্তী ঝেড়ে সিনেমা বানায়, যে সালারের ওই প্রাভাসের মতো করেছে, যে একটা ডরম্যান্ট বল কেন, তাকে পুশ করা হচ্ছে, তাকে পুশ করা হচ্ছে, শেষে গিয়ে ফাটবে, সেরকমই করা হয়েছে। বাট লাস্টে গিয়ে কোনো ফাটেই না, সিনেমাটার মধ্যে কোনো অ্যাকশন নেই, কোনো কনক্লুশন নেই। লিটারালি জাস্ট ক্যারেক্টারটা আসে, ওই চারটে চুগলি শোনায়, যেগুলো 2012-তে হয়তো লোকে হেসেছিল প্রলয়ের সময়, প্রলয়ের ক্যারেক্টারটা থেকে এই ক্যারেক্টারটা করা। তো ওই টাইপের সিনেমা, ওই টাইপের কিছু চুগলি টাইপের, ওই 12-13 বছর আগে যেগুলো হয়তো ফানি ছিল এখন ক্রিঞ্জ লাগবে, লিটারালি তাই। আর কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, না সিনেমাটার মধ্যে কোনো কনফ্লিক্ট আছে, না একটা অ্যান্টি র্যাগিং এর স্ট্রং মেসেজ আছে। সিনেমাটা বেসিক্যালি 120 মিনিট রান টাইমের 100 মিনিট হচ্ছে এই লেফট ইকোসিস্টেমকে ব্যাশ করবো আমি, এই মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এই করছে ওই করছে, এগুলো দেখাবো। আর লাস্টের 20 মিনিট হচ্ছে যেটা বললাম, ওই শাশ্বত চট্টোপাধ্যায় মুখে মুখে বলছে যে না তোমরা ভুল করছো, লোকে মেনে নিচ্ছে, লিটারালি তাই। আর লাস্টে গিয়ে জন ভট্টাচার্য ওই খ্রাইস্টটা রেডি যিশু খ্রিস্টের মতো, হি ইজ ডাইং ফর হিজ সিনস ইন আ মলোটফ ককটেল ব্লাস্ট, যেটা ফিজিক্যালি পসিবল নয় ইন টার্মস অফ ফিজিক্স। তো এই হচ্ছে সিনেমা, একেবারেই অখাদ্য। দেখুন, রাজ চক্রবর্তী আমি বলতাম ফল হয়েছে, বাট ফল হওয়ার জন্য রাইজ হওয়া দরকার, তো রাইজ কোনোদিন হয়নি। বরাবরই দেখুন ঝেপে সিনেমা বানাতো অ্যান্ড এভরিথিং, তো ফল নতুন করে হওয়ার কিছু নেই। নাও হি ইজ ফাইন্ডিং নিউ ডেপথস টু সিঙ্ক ইন। আর লাস্টে আমি দুদিন আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, লক্ষ্মী এলো ঘরে যদি বাংলা সিনেমার কর্পস হয়, যদি মৃতদেহ হয় লক্ষ্মী এলো ঘরে, তাহলে হোক কলরব হচ্ছে মৃতদেহ কি হলো, পচা গন্ধ বেরোয়, তো এই পচা গন্ধটা হচ্ছে হোক কলরব। এদের কারোর সিনেমা দ্বিতীয়বার বানানোই উচিত না। এভরিওয়ান ইনভলভড ইন দ্য মুভি, প্রত্যেকের অ্যাক্টিং জঘন্য, লাউড, গানের প্লেসিং এর মাথা মুন্ডু নেই। হোক কলরব যেটা এরা এই জোর করে ভাইরাল করার চেষ্টা করছিল, গানটার প্লেসমেন্ট দেখে আপনারা হাসবেন। লিটারালি কিচ্ছু না। শ্রেয়া ভট্টাচার্য জেনুইনলি ভালো একজন অ্যাক্ট্রেস, শি ওয়াজ ব্রিলিয়ান্ট ইন বেলাইন। বেলাইন সিনেমাটা যেটার কথা আমি পরাণ বন্দ্যোপাধ্যায় আমি বারবার করে বলেছি, শি ওয়াজ ব্রিলিয়ান্ট ইন ইট। এখানে পুরো ওয়েস্ট একটা কি বলবো, একটা মোল টাইপের ক্যারেক্টার, যে পরে আন্ডার কাভার পুলিশ, আপনি লিটারালি দেখেই বুঝতে পারবেন যে 5 মিনিট বাদে এই টুইস্টই আসবে, সেটাই আসে। এভরিওয়ান ইজ ওয়েস্টেড ইন দিস মুভি। একটা কলেজের স্টুডেন্ট যারা, তাদের পারফরমেন্স লাউড,
জন ভট্টাচার্য আমার দেখে মনে হয়েছিল খাদা নেওয়াতে পোটেন্সিয়াল আছে, ওটা ফেরত দিয়ে দিচ্ছি। শ্রেয়া ভট্টাচার্য ইজ টোটালি ওয়েস্টেড। শাশ্বত চট্টোপাধ্যায় 2012 প্রলয়ের কসপ্লে করছে এখন। অ্যান্ড এভরি ওয়ান ইনভলভড ইন দিস মুভি, তাদের নিজেদের এই সিনেমাটা নিজেরা চালিয়ে দেখা উচিত যে তারা পুরো 2 ঘন্টা বসে দেখতে পাচ্ছে কিনা সিনেমাটা। আমি মানে লং রান টাইম না, বসে জাস্ট দেখা যায় না, এতটাই অখাদ্য। আপনারা যারা সরস্বতী পুজোয় বেরিয়েছেন, আজকে একটা ভালো দিন, নেতাজি জয়ন্তী আছে, সরস্বতী পুজো আছে, জাস্ট গো টু ওয়ো অ্যান্ড ফাকিং হ্যাভ সেক্স। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি এইসব বিষয়ে ভীষণ লিবারাল। এই সিনেমা দেখে টাকা নষ্ট ভাই করো না। তো এই ছিল আমার রিভিউ, চলো টাটা।